আমি 1772 এর কথা বলি, যখন কলকাতাকে ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ডিক্লেয়ার করা হয়, যেটা নাকি যে টাইমে কলকাতাকে নাকি বলা হতো দ্য জুয়েল অফ দ্য ইস্ট। যে টাইমে 18th আর 19th সেঞ্চুরিতে কলকাতা এমন ভাবে র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছিল, স্পেশালি টেক্সটাইল আর জুটের সেক্টরগুলি, যা মারাত্মক ব্যাপার ছিল। গোটা ভারতকে চমকে দেওয়ার মতো অবস্থা ছিল। মানে আমি এখনো আপনাদেরকে বলি না যে কলকাতা বহুত উন্নত ছিল, এটাকে এমন ভাবে কে যাওয়া হচ্ছে যে তাও কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গ এখনো টিকে রয়েছে। এইবার ভাবুন, যখন বাংলাদেশ আর ভারত ভাগাভাগি হয়, তখনই কিন্তু 75% যে জুট উৎপাদন হয় যে সমস্ত মাঠে, সেটা কিন্তু বাংলাদেশের কাছে চলে যায়, আর আমাদের কাছে বেঁচে থাকে 106টি মিল। কিন্তু গভর্নমেন্টের গাফিলতি আর পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত কারখানার দিকে না তাকানোর জন্য সেই মার্কেটও কিন্তু ধীরে ধীরে নামতে থাকে। অদ্বিতীয়ার যে ভিডিওটা দেখালাম, দেখলেন তো? এক্স্যাক্টলি, তো আমি এই কথাটাই তো বলছি। ইট ইজ আ প্রি প্ল্যান স্টেপ, স্ট্র্যাটেজি ওয়াইজ করা হয়েছে। যেমন বলেন 75% উৎপাদনের জমিটা বাংলাদেশে থেকে গেছে, আর আমাদের কাছে 25%, তার মধ্যে মালভূমি, পাহাড়, সমতল এবং কিছু নদীর প্লেন। তো আমরা কিভাবে গ্রো করব? আমাদের র মেটেরিয়াল উৎপাদন ক্ষেত্র তো বাংলাদেশে, আর ফ্যাক্টরি আমাদের এখানে। বুঝতে পারছেন তো? সেই জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রেড করতে হচ্ছে অকারণে। অকারণে বিভিন্ন বিভিন্ন জিএসটি দিতে হচ্ছে। যখনই আমরা বাংলাদেশটা দখল করে নিতে পারবো, তখন আমাদের এই ফালতু জিএসটিগুলো দিতে হবে না। এই সঙ্গে অদ্বিতীয়া যিনি আছেন, ওনাকে বলবো, দেখুন আমি তো খুবই ছোট ইউটিউবার, কিন্তু আমাদের মনে হয় আপনার, আমাকে, আর যারা দেশাত্মবোধক ইউটিউবার আছে, যারা ভারতবর্ষের উন্নতির জন্য ভাবে, যারা আমাদের উন্নতির জন্য, আমাদের মনে একটা কমিউনিটি গঠন করা উচিত, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট রাখা উচিত। তাহলে আমরা কি হবে, একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের আইডিয়াগুলোকে লিড করতে পারবো। আমরা সবাই একই উদ্দেশ্যে কাজ করছি, সঙ্গ অদ্বিতীয়া, শফিকুল ইসলাম এবং যারা যারা আছে তাদেরকে বলছি, আমরা সবাই একই উদ্দেশ্যে কাজ করছি, কিন্তু কেউ একসাথে কাজ করছি না। আমাদের মনে হয় আমাদেরকে একসাথে কাজ করা উচিত। আমাদের একসাথে কাজ করে একই উদ্দেশ্যে কাজ করলে আমরা কিন্তু খুব খুব সহজেই আমাদের গোলটা অ্যাচিভ করতে পারবো। আমাদের গোল কি? ওই 75% মাঠটাকে ক্যাপচার করা। করতেই হবে, কিছু করার নেই। তারপর সঙ্গী অদ্বিতীয়া উনি যে আছেন, উনি আবার বললেন, পরবর্তী যে সরকার ছিল 1947 এর পর, তারা কিন্তু গাফিলতি করেছে সেই মিলগুলোর উপর। তারা কিন্তু সেরকম ভাবে কোনো রকম কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি? বিকজ তারা আমাদের সিএম ছিলই না। তারা ভারতবর্ষের সিএম ছিল না, তারা পাপেট ছিল। দে আর দ্য পাপেটস, they are the puppets of different deep state. Some puppet is from England, England MI16 or CIA. Some puppet is directly controlled by MSS. তারা চাই না ভারত এক হয়ে যাক। কারণ যদি ইন্ডিয়ার এই দুই বাংলা এক হয়ে যায়, চায়না ধসে যাবে। চায়নার যে ইন্ডাস্ট্রি আছে, কাপড়ের ইন্ডাস্ট্রি, যে 12% ওয়ার্ল্ড মার্কেটে শেয়ার করে, আই থিঙ্ক তারও বেশি, সেটা ধসে যাবে। কারণ চায়না, চীন, চায়না, আমেরিকা, চায়না, সেই জন্য ওরা জেনে বুঝে ভাগ করেছে। যখনই আপনি বাংলাদেশ ধরে ফেলবেন না, পুরো দুনিয়া আপনার শত্রু হয়ে যাবে কিছুদিনের জন্য। কিন্তু ওই কিছুদিন পর পুরো দুনিয়াতে আমাদের কাপড়, আমাদের ইন্ডাস্ট্রির, মানে আমাদের ইন্ডাস্ট্রি অন্যরকম না, চায়নার ইন্ডাস্ট্রি কি টোটালি রোবোটিক্স মেড, মানে এআই মেড, ফ্যাক্টরি ফিনিশড প্রোডাক্ট। বাট আমাদের কি আছে, আমাদের ফ্যাক্টরিতে আমাদের মানুষরা কাজ করে। সো ক্রিয়েটিভিটি গোজ টু দ্য পিক। বুঝতে পেরেছেন তো? সেই রকম প্রোডাক্টের কাছে ফ্যাক্টরি ফিনিশ প্রোডাক্ট টিকতে পারে না, টিকবে না, কোনো দিনও টিকবে না। তো এই মার্কেটটা ধরতে গেলে আমাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী বসাতে হবে, কেননা রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, এবং আমাদের প্রধানমন্ত্রী বসাতে হবে। আমাদের ভাগ্য ভালো, 2015 সালে একজন প্রধানমন্ত্রী এসছেন যিনি আমাদের হয়ে কাজ করে, আমাদের জন্য ভাবে। আমরা স্বাধীন 1947-ই হয়েছিলাম, বাট কন্ট্রোলড বাই টিল লাল বাহাদুর শাস্ত্রী পর্যন্ত আমরা মনে হয় সম্পূর্ণ ডিপ স্টেট দিয়েই কন্ট্রোল হতাম। যেহেতু লাল বাহাদুর শাস্ত্রী নিজে থেকে একটা স্টেপ নিয়ে বিশাল বড় কিছু করে দিয়েছিল, আমেরিকার পাপেটকে একদম
ঠুকে দিয়েছিল লাহোর পর্যন্ত, ওই জন্য লাল বাহাদুর শাস্ত্রীকে প্রাণ হারাতে হয়। সেম ফর ইন্দিরা গান্ধী, সেম ফর রাজীব গান্ধী। ব্যাপারটা বুঝুন। ইভেন আপনাদের জানানো উচিত, মোরারজি দেশাইকে পাকিস্তান তার গ্রেটেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছিল। ভাবুন তাহলে, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান দিচ্ছে গ্রেটেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, বাট যেটা উনি বললেন সঙ্গে অদ্বিতীয়া, যে আমাদেরকে আমাদের 75% দেখিয়ে দিলেন যে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কেন আমাদেরকে মানতে হবে? কেন আমাদেরকে এই বাঞ্চোত বোকাচোদা পাকিস্তানিদের এঁকে দেওয়া লাইন মেনে চলতে হবে? কে ঢুকিয়েছে মাথায়? কেন আমি বাংলাদেশকে একটা আলাদা দেশ বলে মান্যতা দিচ্ছি? কি দরকার মান্যতা দেওয়ার? কেন মানতে হবে? ওটা পূর্ববঙ্গ, ওটা আমাদের পূর্বপুরুষের জায়গা। আমার দাদু যেই মাটিতে বসে ভাত খেয়েছে সেই মাটিতে আমার ডাইরেক্ট অধিকার আছে ভাই। ইভেন আমার বাবা যে মাটিতে বসে ভাত খেয়েছে সেই মাটিতেও আমার ডাইরেক্ট অধিকার আছে। আমি বাংলাদেশ থেকে পালিয়ে আসিনি। আমরা বিগত আই থিঙ্ক এক থেকে তার আমাদের কাছে পূর্বপুরুষ ৭ পুরুষের নাম আছে। ৭ পুরুষ থেকে এই বাড়িতেই বসবাস করছি। আমি কোথা থেকে পালিয়ে আসিনি। কিন্তু আমাদের জমি রংপুর আর সাহেবগঞ্জে ছিল। সাহেবগঞ্জ বলছিলাম কি, রাজশাহীতে ছিল। সেটা এক রাতে একটা কলমের দাগে চলে গেল। সেখানে আমাদের পাট চাষ হতো, সেই পাটগুলো আমরা মিলে মিলে ট্রান্সফার করতাম। সেখান থেকে উই ইউজ টু আর্ন হিউজ। উই ইউজ টু আর্ন হিউজ। আর আমাদের সাবঅর্ডিনেট যে সমস্ত চাষি ভাইরা ছিল, তারাও হিউজ আর্ন করতো। এখন ওরা পাট চাষ করছে, কিন্তু কোথায় পাঠাবে? জানে না কোথায় পাঠাবে। এই যে পাট চাষের পুরো সিস্টেমটাকে ধসিয়ে দেওয়া হলো, কি ঢুকালো? প্লাস্টিক এলো, প্লাস্টিক। ভেবে দেখুন পলিটিক্সটা। আমেরিকা, ইউরোপের সমস্ত আদার্স কান্ট্রি, ইভেন চায়নাতে প্লাস্টিক ইজ ব্যান্ড, কিন্তু ইন্ডিয়াতে প্লাস্টিক ঢুকাতে লাগবে। কারণ ইন্ডিয়ার ইকোনমিকে ডিস্ট্রয় করার জন্য প্লাস্টিক, ইট ইজ এ উইপন। ইটস এ উইপন প্লেড বাই দ্য ফরেন্স, চায়না, আমেরিকা অ্যান্ড M16, CIA, MSS অ্যান্ড M16। ওরা চাইলো যে ইন্ডিয়ার নদীগুলোতে প্লাস্টিক জমে 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 নষ্ট হয়ে যাক। নদী নষ্ট হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে। যত ভিখারি তত আমাদের মাল কিনবে। তো আমাদেরকে প্লাস্টিক ব্যান্ড করতে হবে, আমাদেরকে জুট মিল চালু করতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো বুঝুন। আপনি আমার জিমেল আইডিটা দেখতে পাচ্ছেন। আমি সঙ্গে অদ্বিতীয়াকে বলবো, যদি আমি দেখুন, আমি কোনো ইগোয়েস্টিক ভাবে কথা বলছি না, আমি আপনাদেরকে কোনো রকম ভাবে কাউকে ছোট করতে চাইছি না। আপনারা আমার থেকে এই ইউটিউব চ্যানেলে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। প্লিজ যদি কন্ট্যাক্ট করতে চান, আমাদেরকে একটা সংগঠন বানাতেই হবে, যে সংগঠনের নাম হবে অবভিয়াসলি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া। উই উইল বি দ্য পলিটিক্যাল সংগঠন। কারণ আমি চাই আমার মতো যারা ইউটিউবার, যারা ব্যাপারটা বুঝছে, তারা পলিটিক্সে আসুক। আমরা পলিটিক্সে আছি, আমাদের মতো ভালো ভালো লোকেরা পলিটিক্সে আছে। কারণ আমরা পলিটিক্সে আসছি না বলেই এই খারাপ খারাপ লোকেরা পলিটিক্সে আসছে, আর উল্টা পাল্টা মূর্খের মতো কাজ করে আছে। যেখানে টাকা পাচ্ছে সেখানে দৌড়ে আছে, যেখানে টাকা পাচ্ছে সেখানে দৌড়ে যাচ্ছে। আমরা করবো না, কারণ আমরা জানি উই আর অ্যাকচুয়ালি রিচ। আমরা যেখানে টাকা পাচ্ছি সেখানে গিয়ে দৌড়াবো না, কারণ আমরা জানি আমরা টাকা উৎপাদন করার ক্ষমতা রাখি। এই সমস্ত পাইকার বাচ্চারা, যারা, বুঝতে পারছেন তো, সব পাইকার বাচ্চারা বাংলাদেশে রেপ হয়ে ইন্ডিয়াতে বাচ্চা পয়দা করে, বুঝতে পারছেন তো, ওরা রেপ হয়েছে বাংলাদেশে, কিন্তু বাচ্চা পয়দা করেছে পালিয়ে এসে ইন্ডিয়াতে। এবার যখন ওরা বড় হচ্ছে, ওরা কার প্রতি নিজেদের আনুগত্য দেখাচ্ছে, নিজেদের লয়ালিটি কার প্রতি দেখাচ্ছে? পাকিস্তানের প্রতি। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য ফ্যাক্ট রিজন। খুব খারাপ ভাবে বললাম, বা দিস ইজ দ্য ফ্যাক্ট। তো দয়া করুন, ঠিক পথে হাঁটুন, আর যেরকম করে বলছি সেরকম করে ভাবুন। দিস ইজ অ্যান অর্ডার, ইয়ার ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। অনেক হলো এই সমস্ত কেজিবি, MSS, M16 না CIA এর আরাম চিল মারা লাইফ। না, আমরা চলি না এইভাবে। আমরা প্রচন্ড মেহনতি, এক্সট্রিমলি মেহনতি। আমরা ভোর 3টায় উঠি, দুপুর 3টা পর্যন্ত কাজ করি, তারপরে খেয়ে দিয়ে ঘুমাই। 3টা থেকে 5টা ঘুমাই, 5টা থেকে আবার 7টা 8টা পর্যন্ত পড়াশোনা করি, আবার খেয়ে দিয়ে ঘুমাই। বুঝতে পারছেন তো? দিস ইজ হোয়াট বেঙ্গলি কালচার ইজ, এন্ড শুড ফলো ইট। আমরা আমাদের কালচার চেঞ্জ করব, যেটা ছিল আগে, যেরকম পদ্ধতিতে চলছিল সেরকম পদ্ধতিতে ফলো করবো। আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি বেশি করে পড়াশোনা করবো, বেশি করে পরিশ্রম করবো। আর আমাদের যে মাটি, সেই মাটিকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য আগে বাংলাদেশে হিন্দু দেশ বানাতেই হবে, না হলে ওরা হিন্দুদেরকে মেরে ফেলবে। বিশ্বাস করুন আমার কথায়,
একই পথে হাঁটুন, আরো আরো বেশি করে ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করার দরকার নাই, যদি না করতে পারেন এই থটের উপর যে হিন্দু দেশ বানানো জরুরি, এই থটের উপর আপনারাও ভিডিও বানান। প্রতিটা বাংলাদেশি হিন্দুর মাথায় এটা ঢুকিয়ে দিন যে ওরা ইসলামিক ঔপনিবেশিকতার মধ্যে আছে এবং আছে। যখন তখন যার তার বাড়িতে যেখানে সেখানে তাকে ঢুকে কেটে দিচ্ছে, যখন তখন যার তার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। তারা নেই, 100 বার আছে। তাদের জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের মেয়েদেরকে তাদের সামনে রেপ করে দেওয়া হচ্ছে। কত ভিডিও দেখাবো, কত ভিডিও আছে, শেষ হবে না, এত ভিডিও আছে আমার কাছে। এটা বোঝাতে হবে যে তোমরা ইসলামিক ঔপনিবেশিকতার মধ্যে আছো। নিজের জন্য প্রথমে একটা স্বাধীন দেশ, মাটির টুকরো গঠন করো, তাহলেই তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর থ্যাঙ্কস সংঘাতেতিয়া, আজ তো সুন্দর করে এই ভিডিওটা বানানোর জন্য। একদম মনের কথা বলে দেন এই ভিডিওর উপর। আমিও আগে প্রথম থেকেই একই বিষয়ের উপর ভিডিও বানিয়ে যাচ্ছি। আমার আগে ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।